Hello everyone, good morning. Welcome my another vlog. Today is Monday. আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সকালবেলাতে ভালোভাবে ব্রাশটা ধুয়ে নিয়ে ব্রাশ করে নিয়েছি, দেন আমি বসে পড়েছি একটু কাজ করতে। দিয়ে কাজ করার শেষে চা খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে ফুলের ঝুড়ি নিয়ে চলে গিয়েছিলাম ছাদে কয়েকটা ফুল তুলে এই গাছটার কাছে চলে এসেছি। আমি দেখছিলাম যে এই প্রত্যেক দিন এই গাছে কটা করে ফুল হয়, তো আজকে না সবচেয়ে বেশি এই গাছটিতে ফুল হয়েছিল, তো আমি তাই দেখছিলাম। দেন আমি ভালোভাবে পুজো করে নিয়েছি, তারপর আমি মুড়ি খেয়ে নিচ্ছি। তো তারপর আমি রান্না করছিলাম, তার ফাঁকে ফাঁকে আমি এই বিটগুলো খেয়ে নিচ্ছিলাম একটা একটা করে। রান্না করার শেষে না আমি এই কন্টেনারগুলো বের করেছি। এগুলো হচ্ছে সবই বিরিয়ানির কন্টেনার। এত কন্টেনার হয়ে গেছে না যে রাখার জায়গা হচ্ছে না, মানে আরও কন্টেনার আছে যেগুলো হচ্ছে অন্য জায়গায় রাখা আছে, আর এইগুলো হচ্ছে সামনাসামনি তো রাখা ছিল। তো এগুলো আমি কীভাবে রাখবো খুঁজে পাচ্ছি না, তাই একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর কি। তারপর বাবা বাজার থেকে এই যে সবজিগুলো সব দিয়ে গিয়েছিলো, আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। দেন আমি বসে পড়েছি এই যে ভাত খেতে। তো আজকে দুপুরবেলাতে হয়েছিল ভাত, ডাল, ছোট মাছ, তার সাথে মাছের ডিমের বড়া, ডাল সেদ্ধ, আর হয়েছিল হচ্ছে আলতি বেগুন পুঁই ডাঁটা দিয়ে একটা সবজি, আর লেবু নিয়েছিলাম। দেন আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে সোফায় বসেছি। তারপর পিসিমণিদের ওই গাছটার দিকে তাকাই, তো দেখি যে আজকে না 4টা টিয়া পাখি এসেছিলো, আর অন্য দিন না 1-2টো আসে, তো আজকে সবচেয়ে বেশি এসেছিলো। আর এত সুন্দর লাগছিল, চারিদিকে উড়ে বেড়াচ্ছিলো। কিন্তু না ভিডিও করার সময় একটু অসুবিধা হয়, কেননা গাছের পাতার কালারও সবুজ, আর হচ্ছে টিয়া পাখির কালারও সবুজ। তো কী হয় না, যখন ভিডিও বানাই তখন ক্যাপচারই হতে চায় না। তো অনেক কষ্টে আজকে ভিডিওটা আমি বানিয়েছি জুম করে। তো তারপর আমি চলে এসেছি যে এক্সারসাইজ করতে। আজকে না সকালবেলাতে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, কেননা আজকে মনডে, তো আজকে আমার ছুটি থাকে, তো ওই কারণে আর কি। তো আমি এখন টাইম পেয়েছি, আমি একটু এক্সারসাইজটা করে নিচ্ছি। প্রত্যেক মানুষেরই না এক্সারসাইজ করা অত্যন্ত জরুরি, কেননা শরীরের দিক থেকে নিজেকে অনেক ফ্রেশ লাগবে, অনেক স্ট্রং মনে হবে। তো দেন আমি এই যে বিকেলবেলাতে ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালোভাবে। এই যে জিমের জিনিসগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, তারপর পুরো ঘরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে এসেছি প্রাচীরের কাছে। এই যেগুলো সেই জ্বলে দেওয়া যে কীটপতঙ্গগুলোকে আমি না ফেলে দিচ্ছিলাম। তারপর মনে হলো যে না কেন ফেলবো, এখানে রেখে দিই, যদি মানে দেখবো যে ওই কাকগুলো নিয়ে যায় কি না। তো দেখি যে না নিয়ে যায়নি, এখানেই পড়ে আছে। তো দেখি শুকনো হয়ে গেছে, তো একদম সে ছোটো আকারের হয়ে গেছে। পরের দিন মনে হয় আরও শুকনো হয়ে যাবে। তো আজ তো সোমবার, তো দেখো রাস্তায় কত ভিড়, কত লোকজনের যাওয়া আসা। দেন আমি সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ছাদে। গাছ থেকে একটা পেয়ারা পেড়ে নিয়েছি, দিয়ে আমি খাচ্ছি বসে বসে। দিয়ে দেখি যে আকাশের এই অবস্থা, মনে হচ্ছে যেন একটু পরে বৃষ্টি হবে। দিয়ে আমি নিচে এসেছি, তারপর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আমি সব কাজ কমপ্লিট করে নেওয়ার পর আমি বিকেলবেলায় বানিয়েছিলাম হচ্ছে আজকে সয়াবিন পাস্তা। তো প্রত্যেক দিন না নিউ রেসিপি ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। তো খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল, আর কালারটাও কিন্তু ভালোই এসেছিলো। দেন আমি একটু বিরিয়ানি সে কালকে রেখেছিলাম, তো এটা আমি মানে খেয়েছিলাম একটু। তো আর একটু রেখেছিলাম ওই কুকুরগুলোর জন্য, এই ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। দিয়ে আমি মানে দিয়ে দেবো কুকুরগুলোকে খেতে। কুকুরগুলো দেখছি বাইরে দাঁড়িয়ে আছে। তো খাওয়া শেষে এদেরকে বলছি যে বস, তো এরা বসবে না, মানে এরা দাঁড়িয়েই থাকবার যেন গায়ে উঠে যাবে। এদের অবস্থা দেখো শুধু। আর এতক্ষণ ধরে যে বলছি, একটা মানুষ যে বলছে যে দুজনকে বসতে, তো বসবেই না। তাও এই শেরুটা বসেছে, আর এই পুচিলু তো মানে ইগনোর করে চলে যাবে ওই সাইডে। মানে ও ভাবছে, মানে কি ভাব দেখাচ্ছে কি জানি। তো রাত্রের ডিনারে খেয়েছিলাম হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, মুড়ি। দেন আমি একটা ওয়াইপস দিয়ে মুখটা ভালোভাবে মুছে চলে গিয়েছিলাম শাওয়ারটা নিতে। তো শাওয়ার সেরে আমি রুমে এসে দেখি যে কাকিমণি এই যে তালের বড়া, তার সাথে এই যে তালের পিঠেটা দিয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।